আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। ভারত বাংলাদেশকে নিয়ে কি বলতেছে? একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছেন দর্শক বন্ধুরা। বাংলাদেশি নাগরিক হচ্ছে ইস্কনের এই নেতা চিন্ময়। তিনি বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করেন। তিনি তো ভারতের নাগরিক না, তিনি বাংলাদেশের নাগরিক। সকল সুযোগ সুবিধা আমরা যেমন মুসলমানরা যেমন সুযোগ সুবিধা নিয়ে থাকি বাংলাদেশের নাগরিক হিসাবে, এই হিন্দু এই ব্যক্তিও তেমনই বাংলাদেশের সকল সুযোগ সুবিধা নিয়ে থাকে বাংলাদেশে বসে। তাহলে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় যে তাকে গ্রেপ্তার করেছে, তাহলে ভারতের এত মাথা ব্যথা কেন? ভারত কেন বিবৃতি দিচ্ছে? ভারতের ও তামা কত নেতা এইভাবে বিবৃতি দিয়ে যাচ্ছেন। ভারতের পার্লামেন্ট সংসদও তাকে নিয়ে কথা উঠতেছে। কি প্রবলেম? কোথায় প্রবলেম? এই বিষয়ে ভারত কিছু কথা বলছে যা যুগান্তরের নিউজে আসছে, একটু শোনায় কি বলছে। বাংলাদেশের সহিংসতা ও উস্কানির ঘটনা বেড়েছে এবং এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এটা বাংলাদেশের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ভারতের কোনো বিষয় তো আমরা কথা বলি না, এটা বাংলাদেশের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশের ব্যাপারে কেন ভারত কথা বলতেছে? নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এই কথা বলেন। এক সাংবাদিক রণবীর জয়সওয়ালের কাছে জানতে চান, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনায় ভারত কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। জবাবে তিনি বলেন, হিন্দুদের উপরে হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপরে হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এই নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রয়েছে সেটি তারা পালন করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিবৃতি দিয়েছি। আমরা দেখেছি সেখানে আইন প্রক্রিয়া চলমান। আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে। তার যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে তিনি পাবেন। ব্রিফিংয়ে ভারত থেকে বাংলাদেশের পণ্য সরবরাহের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণবীর জয়সওয়াল বলেন, ভারত থেকে বাংলাদেশের পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। একইভাবে বাংলাদেশ ও ভারতের মাঝে উভয় দিকে বাণিজ্য অব্যাহত আছে। এই বিষয়টা নিয়ে ইস্কনের এই ধর্ম নেতা চিন্ময়কে নিয়ে ভারতের পার্লামেন্টেও কথা হচ্ছে। মন্ত্রী সেই কথার উত্তর দিচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন, সংসদ সদস্যরা প্রশ্ন করতেছেন। কি একটা আজগবি ব্যাপার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা কথা বলতেছেন। আবার বাংলাদেশের যে কলকাতায় যে হাই কমিশনার আছে সেখানে বাংলাদেশের পতাকা অবমাননা করা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে। মানে তারা কি একটা শুরু করলো বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার নিয়ে। দর্শক বন্ধুরা, দেখতে থাকুন, শুনতে থাকুন, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।